ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর সুনামেই নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বৃহত্তর নোয়াখালী। বিস্তারিত দেখুন নোয়াখালী জেলা প্রতিনিধি বেলাল হোসেন নাইমের তথ্যচিত্রে। রবিবার সকাল 11টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষের প্রাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই রাজপথে স্লোগানে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নোয়াখালী প্রেস ক্লাব এবং টাইন হলের মোড় হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়। এ সময় নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, নোয়াখালী সরকারি কলেজ, চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজ এবং মহিলা কলেজের শিক্ষার্থীরা নোয়াখালীকে প্রশাসনিক বিভাগের দাবিতে মিছিলে আরও স্লোগানে সমগ্র শহরকে প্রকম্পিত করে তোলেন। নোয়াখালী বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং সম্মিলিত নোয়াখালীবাসী। মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা জানান, ধনে মনে জেনে ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ 200 বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী। ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা 35% নিয়ন্ত্রণ করে। এছাড়া 7 লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত এই জেলার প্রবাসীদের রেমিটেন্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সব দিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সহ জ্ঞানী গুণীর জেলা নোয়াখালী নবম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ঢাকা থেকে মাত্র 80 কিলোমিটার দূরত্বের কুমিল্লায় নয়, 160 কিলোমিটার দূরত্বের স্বয়ংসম্পূর্ণ জেলা নোয়াখালীকেই বিভাগ হিসেবে ঘোষণা এবং বাস্তবায়ন চান বৃহত্তর নোয়াখালীর 1 কোটি মানুষ। নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানি ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয়, তাহলে নোয়াখালীবাসী কখনোই তা মেনে নেবেন না। প্রয়োজনে আমরা চট্টগ্রামের সাথেই থাকবো, তবুও কুমিল্লার সাথে বিভাগে যাব না। আর বিভাগ বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো চক্রান্ত করা হয়, তাহলে নোয়াখালীর তরুণ প্রজন্ম প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবে, তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষণা না দিয়ে ঘরে ফিরবে না। মানববন্ধনে নোয়াখালী জেলার বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা উপস্থিত। যেখানে আছি সেখান থেকে কাপড়ের কাপড় মাথায়